ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের ওপর আগ্রাসনের নিন্দা তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশের। তেল আবিবকে পশ্চিমাদের সমর্থন। মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেলের দাম আকাশ ছোঁয়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিমান চলাচল ব্যাহত। এখন পর্যন্ত 27টি ফ্লাইট বাতিল। ইরানে খামেনি যুগের অবসান। সর্বোচ্চ নেতা নিহতের খবর নিশ্চিত করল গণমাধ্যম। 40 দিনের শোক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু ছাড়ালো 200। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এর মধ্যে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم، باید دست دراز کنیم طرف آمریکا. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 37 বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার চেষ্টা হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজিশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরান জুড়ে আজকের মধ্যে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।
এভাবেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ইরানের গণমাধ্যমের সংবাদ উপস্থাপক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদ উপস্থাপন করছিলেন তিনি। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ইরানের গণমাধ্যম নিশ্চিত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানে বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, যতদিন নিরাপত্তা হুমকি থাকবে ততদিন যৌথভাবে হামলা চালিয়ে যাবেন তারা। হামলায় দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একদিনে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 200। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি ড্রোন প্রতিহত করতে দেখা যায়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। এদিকে দুই দেশের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের খেসারত কেবল সাধারণ মানুষকে গুনতে হয় বলে ক্ষোভ জানিয়েছে আফগান নাগরিকরা। তারা বলছে, রমজানে মুসলিমরা একে অপরকে মারছে, এতে প্রাণ হারাচ্ছে কেবল সাধারণ মানুষ। পবিত্র মাহে রমজানের মাঝেই পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দুই মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি। ধর্মীয় ঐক্য আর রোজার সংযম ভুলে গিয়ে চলছে রক্তাক্ত লড়াই। মুসলমানদের জন্য রমজান বয়ে আনে শান্তির বার্তা, অথচ এই সময়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাচ্ছে ইসলামী দুই রাষ্ট্র। সীমান্তে গোলাগুলি ও যুদ্ধবিমানের তাণ্ডব জনমনে তৈরি করছে তীব্র আতঙ্ক। সাধারণ মানুষ বলছে, সবসময় তাদেরকেই দিতে হয় দুই দেশের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের খেসারত। हिंदुस्तान ने और इसराइल ने अफगानिस्तान के हमायत ভারত ও ইসরায়েল আফগানিস্তানকে সমর্থন দেওয়ার কথা বলছে, যদিও তারা হিন্দু ও জায়নবাদী রাষ্ট্র। পরিস্থিতি জটিল হলেও বাস্তবতা হচ্ছে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে লড়ছে আর বাইরের শক্তিগুলো এতে হস্তক্ষেপ করছে। আফগানিস্তানেরও ভাবা উচিত কেন একটি জায়নবাদী রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে চাইছে। পাকিস্তানেরও উচিত শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া। और यहाँ पे पाकिस्तान को भी चाहिए कि जो मसला हल बैठ के हो सकता है। पाकिस्तान और अफगानिस्तान পাকিস্তান ও আফগানিস্তান এমনকি সব মুসলিম দেশেরই উচিত একে অপরের সঙ্গে সংহতি দেখানো। নিজেদের মধ্যে লড়াই না করে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কারণ শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেই। আপনার আমার মতো মানুষদেরই কষ্ট, এখানেও আফগানিস্তানেও। इधर भी और अफगानिस्तान में भी। পাক আফগান সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি ও হামলার ইতিহাস বহুদিনের পুরনো। ইসলামাবাদ দাবি করে আসছে, তালেবানদের উস্কানিতে সীমান্ত পার হয়ে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যক্রম চালায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর জবাব হিসেবেই গত 27 ফেব্রুয়ারি রাতের অন্ধকারে কাবুলের পশ্চিম প্রান্তে একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে আঘাত হানে পাকিস্তানি বিমান। এ থেকেই হয় সাম্প্রতিক সংঘাতের সূচনা। একে অপরের বিরুদ্ধে সীমান্ত হামলার অভিযোগ তুলছে পাকিস্তান ও আফগানিস্তান সরকার। চলমান পরিস্থিতিকে কার্যত উন্মুক্ত সংঘাত হিসেবেই আখ্যা দিয়েছে ইসলামাবাদ। একসময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনায় নিজ দেশের পক্ষেই অবস্থান নিচ্ছে পাকিস্তানি জনসাধারণ। পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে। এটি একটি স্বাধীন দেশ। এখানে যদি বারবার হামলা করা হয় এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে শক্তিশালী সামরিক বাহিনী সমৃদ্ধ দেশ হিসেবে পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তারা সেই জবাবই দিয়েছে। সীমান্তে দীর্ঘদিনের অবিশ্বাস, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে কোন্দল এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ, এসব কিছু থেকেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনার সূত্রপাত। পবিত্র রমজান মাসে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ মুসলিম বিশ্বে তৈরি করছে গভীর অস্বস্তি।
ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে ইরান। শনিবার পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে ড্রোন হামলার পর বহুতল ভবনে আগুন ধরে যায়। কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরের যাত্রী ভবনে আঘাত হেনেছে ইরানি ড্রোন। বিস্ফোরণে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি আর দুবাইয়ের পাম আইল্যান্ডে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইরান সাফ জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত থামবে না। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে দেশটির সরকারের পক্ষে বিপক্ষে নেমেছে তেহরানের সাধারণ মানুষ। ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। অন্যদিকে খামেনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্য ও জার্মানিতে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। স্থানীয় সময় শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তেহরানের বাসিন্দারা। বিক্ষোভকারীরা ইরানের পতাকা ও প্লেকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। আমি এখানে এসেছি আমেরিকা ও অপরাধী ইসরায়েলকে বোঝাতে যে তারা কিছুই করতে পারবে না। আমরা তাদের আরো কঠোর জবাব দেব। আমরা আমাদের নেতার পাশে আছি এবং কখনো দেশ ত্যাগ করব না। আপনারা দেখেছেন কোন ডাক ছাড়াই মানুষ এখানে জড়ো হয়েছে এবং পতাকা উঁচু করে তুলেছে। যারা বিদেশে বসে আছে তারা আমাদের মরদেহের উপর দিয়ে কেবল পতাকায় পা রাখতে পারবে। এই বোমা ও ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরোধ ভাঙতে পারবে না। আলোচনা এখন আর কোনো অর্থ বহন করে না। আমরা দুবার আলোচনা টেবিলে বসেছি, আর শেষ ফল হয়েছে বিশ্বাসঘাতকতা ও ভণ্ডামি। সবই ছিল এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। ইরানের লন্ডন দূতাবাসের সামনে পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় খামেনি প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় তাদের। নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জার্মানিতে বসবাসকারী ইরানি নাগরিকদের একটি অংশ। বার্লিনে তেহরান দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, ইরানের পরিবর্তন কেবল জনগণের মাধ্যমেই সম্ভব। ইরানের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিও জানান তারা। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব এভিয়েশন খাতে সংকট তৈরি হয়েছে। যুদ্ধ এখন আর শুধু মাটিতে নয়, মধ্যপ্রাচ্যের আকাশও রূপ নিয়েছে অগ্নিকুণ্ডলিতে। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে কয়েকশো আন্তর্জাতিক রুট। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তার খাতিরে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে হাজার হাজার বিমান যাত্রীর ওপর। সবার আগে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট তেহরান সহ দেশটির অন্য কোনো বিমানবন্দরে নামতে বা উঠতে পারবে না। একই পথ অনুসরণ করেছে প্রতিবেশী দেশ ইরাক ও জর্ডান। নিরাপত্তার ঝুঁকির কারণে এই দুই দেশও তাদের আকাশ পথ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া ইসরায়েল তাদের উত্তর ও কেন্দ্রীয় আকাশসীমায় যাত্রীবাহী বিমান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে মধ্যপ্রাচ্যের জায়ান্ট এয়ারলাইন্সগুলো। এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ ইরান, ইরাক ও লেবাননগামী সব ফ্লাইট স্থগিত করেছে। এছাড়া লুফথানসা এবং এয়ার ফ্রান্সের মতো ইউরোপীয় এয়ারলাইন্সগুলো আগামী কয়েকদিনের জন্য এই অঞ্চলে তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্য অভিমুখী সরাসরি ফ্লাইটগুলো বাতিল করেছে। এদিকে যারা এখনো ফ্লাইট পরিচালনা করছে তারা দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এশিয়া থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো এখন ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে সৌদি আরব এবং মিশরের ওপর দিয়ে রুট পরিবর্তন করে চলাচল করছে। এতে ফ্লাইটের সময় অন্তত 2 থেকে 3 ঘন্টা বেড়ে গেছে এবং এয়ারলাইন্সগুলোর জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়বে।